আসসালামু আলাইকুম। আজকে আমি কি বানাচ্ছি দেখুন। এখানে আমি পানি দিয়েছি 1 মগ আর চিনি দিয়ে দিলাম 500 গ্রামের মতো। আর এখানে আগে থেকে কেটে এটা আমি 2টা এলাচ দিয়ে গরম করতে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে 100 গ্রাম পরিমাণে ছানা নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার আর একটু চিনি নিয়েছি অল্প করে। নিয়ে এগুলো ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি 5 মিনিটের মতো। ছানাটা যত ভালো মাখা হবে, রসগোল্লাগুলো তত ভালো হবে। এইভাবে ছোট ছোট করে হাতের সাহায্যে আমি কেটে নিচ্ছি। নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে মাঝখানে একটু বাদাম টুটি ফুটি দিয়ে ভালো করে এইভাবে গোল করে নেব। সবগুলো রসগোল্লা আমি সেমভাবে রেডি করে নেব। সবগুলো রসগোল্লা দেখুন একদমই রেডি হয়ে গেছে। আর চিনির শিরাটাও ফুটে উঠেছে দেখুন, চিনিটা গলে গিয়েছে। এবারে ওর মধ্যে আমি রসগোল্লাগুলো সব এইভাবে ছেড়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে মাত্র 15 থেকে 15 মিনিট জাল করব। 15 মিনিট পরে দেখাচ্ছি দেখুন একদমই ফুলে ডাবল হয়ে গেছে। দারুণ হয়েছে রসগোল্লাগুলো। আমি এখানে মাছের কাবাব বানাবো। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে স্বাদ মতো লবণ, একটা লেবুর জুস এইভাবে দিয়ে দেব। টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। কারি পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি এইভাবে দিয়ে দিলাম। ভাজা জিরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হাত একটু কালো জিরা সাদা জিরে এইভাবে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এবারে এর মধ্যে অল্প করে 1 মুঠো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবারে একটু ফুড কালারের মধ্যে মিক্স করব। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে তেল গরম করতে দিয়েছি। এবার গরম হয়ে গেলে এর মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কাবাবগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়ে এবারে উঠিয়ে নেব। আমার এই আজকের ব্লগ ভিডিও যদি ভালো লাগে আপনাদের, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। কাবাবগুলো আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। বাকি কাবাবটাও আমি সেমভাবে ভেজে নেব। সবগুলো কাবাব আমার ভাজা রেডি হয়ে গেছে। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে মাছের ডিম নিয়েছি, আগে থেকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে জাল করে রেখেছিলাম। ওটাকে আমি ছোট ছোট পিস করে এটাকে আমি ভালো করে অল্প তেল দিয়ে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে।
এবারে আমি এখানে বানিয়ে দেখাবো চিকেন কাবাব। আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা গরম করতে দিয়ে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে এইভাবে ভালো করে কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কাবাবগুলো ভাজা রেডি হয়ে গেছে, এগুলো তুলে নেব আমি। দেখুন একদমই অসাধারণ হয়েছে, একদম দোকানের মতন কাবাব। খেতে অসম্ভব মজার, এইভাবে বানিয়ে দেখবেন। ততক্ষণে আর একদিকে যে মাছের ডিমটা ভাজছিলাম রেডি হয়ে গেছে। দেখুন এটাকে আপনার মাছের কালিয়া করতে পারেন ডিমের, খুবই ভালো লাগবে। আর এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি আর বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি, পানি গরম করতে দিয়েছি। আর এখানে একটু ফুড কালার দিয়ে পানির মধ্যে আলুগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এই ভাতের পানিটাও গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালটা আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার পানিগুলো আমি ঝরিয়ে নেব। আর এখানে অল্প করে তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে অল্প করে বাদাম আমি ভেজে নেব, বাদাম আর কিশমিশ। ভেজে এগুলো আমি তুলে নেব। এবার আলুগুলো আমি এইভাবে ভেজে নেব সেমভাবে। আলুগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে এগুলো আলুগুলোকে উঠিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা রেডি হয়ে গেছে, ওগুলোও উঠিয়ে নেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম বড় সাইজের, পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম ওর মধ্যে। অল্প করে পানি দিয়ে এবারে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। মশলাটা এইভাবে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে একটা আলু বোখরা কেটে দিয়ে দিলাম। কষানো একটু হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। অল্প করে পানি দিয়ে সয়াবিনটা আমি কষাবো। এবারে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আবারও এইভাবে নেড়ে চেড়ে দেবো। এবারে ওর মধ্যে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 চামচের মতো। এবারে এটাকে আমি একটু ঢেকে দেব।
ঢাকাটা খুলে ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এবারে আমি এটাকে রেখে দেবো। আর এখানে আমি সাদা তেল আর ঘি দিয়ে দিলাম, একটু গরম করে নেব এটাকে। আর এখানে একটু দুধ নিয়েছি, গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভালো করে মিক্স করে নিলাম। আর এর মধ্যে একটু আমি ফুড কালার দিয়ে দেবো, অরেঞ্জ ফুড কালার। আর একটু সেন দিয়ে দিলাম, বিরিয়ানির সেন। আর এখানে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে অল্প করে তেল আমি ভালো করে হাঁড়িটার মধ্যে বুলিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ভাত দিয়ে দেবো অল্প অল্প করে। বিরিয়ানিটা আমি এইভাবে সাজিয়ে নেব। এবারে একটু বিরিয়ানির মশলা এইভাবে ছড়িয়ে দেব, একটু দুধ দিয়ে দিলাম, জাফরান এইভাবে একটু দিয়ে দেব। এবার কষিয়ে রাখা সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলু, এবারে উপর দিয়ে আমি বাদাম ছড়িয়ে এর উপর দিয়ে ভাত দিয়ে দেব। বাকি ভাতটা আমি এইভাবে উপরে দিয়ে দিয়েছি। উপরে আবারও একটু বিরিয়ানির মশলা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বাকি দুধটা উপরে দিয়ে দিলাম, জাফরানটা এইভাবে দিয়ে দেব। বাকি তেল আর ঘিটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। ভেজে রাখা কিশমিশ আর বাদাম, ভাজা পেঁয়াজ সব উপরের মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটু ভাপে দিয়ে দেবো ঢাকা দিয়ে। 5 থেকে 10 মিনিট একদম লো আছে এইভাবে ভাপ দিয়ে দেবো। এবারে আমি বেড়ে দেখাচ্ছি, দেখুন প্লেটের মধ্যে উঠিয়ে। এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তার সঙ্গে কাবাব অসাধারণ হয়। আর বাকি আমি তার মধ্যে সয়াবিনের কোপ্তাও বানিয়েছিলাম অল্প করে, বানানোটা আপনাদের দেখানো হয়নি। এই দেখুন উপর দিয়ে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।